আজকের পড়া চ্যাপ্টার 10.6 ক্লাস 2 গ্রুপ ওয়াইজ ম্যাথ করতেছিলাম আমরা। প্রথমত যে ম্যাথটা এখন করব আজকে সেটা হচ্ছে 10.6 এর এই তিনটা ম্যাথ একটু দেখো। 12 1 2 3 তিনটা ম্যাথের মধ্যে পার্থক্য হলো 12 3 নাম্বারটা আমি করে দিব। 3 নাম্বার অঙ্কে √(a² - x² আছে। 1 আর 2 এর পার্থক্য হলো এর মান এখানে 4, এর মান এখানে 5। বুঝছো ক্লাসের সবাই? আমি একটা করে দিলে তুমি বাকি দুটা করতে পারতেছো, ডেফিনেটলি পারতেছো। আর আরেকটা বিষয় হলো এরা দুইটা জিনিস আমি তোমাকে বলবো, রুল গুলা তো আসলে আমি জানি না কত থেকে তোমাদের মুখস্থ। এরা √(a² - x² থাকলে কি করতে হয় মনে করো। প্রতিস্থাপন x = কত হয়? a sin θ, তাই না ভেরা? কেন ধরি এটা বলো, কেন ধরি? তাতে রুটটা থাকে না, তাতে রুটটা থাকে না। আসো বুঝায় বলি, সুন্দরভাবে একটা করি তাইলে দেখো বাকিগুলোও করতে পারবা। √(a² - x² 0 থেকে a dx। HW এর ব্যাপারে আগে বলে দিচ্ছি, 12 1 2 তোমরা করবা। 12 1 এ আছে 0 থেকে 5 25 - x²। 12 2 এ আছে 0 থেকে 4 16 - x²। এইটা যদি করাই দেই তাহলে 12 1 2 পারবা না? একদম নিশ্চিত পারবা। ধরি x = a sin θ। ddx করলে কি হয় কষ্ট করে বলো। x কে ddx করলে হয় 1, তাই বামে লিখবো dx। a sin θ কে ddθ করলে কি হবে ভেরা? অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করতে হয় a cos θ dθ। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা ভেরা, কি এমন হইতেছে যে আমার ভিডিও আগে দেখতেছো কথা পরে শুনতেছো? এমন হচ্ছে না? না ভাইয়া ঠিকই আছে। আচ্ছা ধন্যবাদ। লিমিট চেঞ্জ x থেকে θ। ক্লাসের কেউ একজন একটু কষ্ট করে আমাকে x তো 0 থেকে a, θ মানটা কত হবে এই জায়গাটা থেকে বলবা। x এর মান 0 হইলে θ কত? 0। θ 0, ধন্যবাদ। x এর মান a হইলে θ কত? কয়েক সেকেন্ড ভাবো। 90। 90 ডিগ্রি বলা একদম কবিরা গুণ। ওকে, 0 থেকে π/2। মজার ব্যাপার হইল 12 1 নম্বরে এটা 5 sin θ ধরবা, লিমিটটা সেম হবে। √(a² - a² sin² θ ইনটু a cos θ dθ। এরা প্রতিস্থাপনটা বুঝছো সবাই? ক্লাসের সবাই কি প্রতিস্থাপনটা বুঝছো? এরা 2 লাইন একটু মনে মনে ক্যালকুলেশন করো তো, রুটের ভিতরেরটা একবারে আমাকে একটু বলবা কত। স্কয়ার cos স্কয়ার θ। আরেক লাইন আমি কি ঠিক লিখছি দেখো তো। a স্কয়ার কমন নিলে 1 - sin² θ মানে cos² θ, রুট করলে a cos θ। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ক্লাসের সবাই কি বুঝছো? এটা কত হয়? a স্কয়ার cos² θ। a স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট, a স্কয়ার ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। cos θ cos θ cos² θ। cos² θ লিমিট হইলো 0 থেকে π/2। ভেরা কেউ একটু মাথার মধ্যে জোর দেওয়ার চেষ্টা করো, একদম ইন্টিগ্রেশনের শুরুতে চলে যাও। আচ্ছা cos² বা ½ sin²। হাফ ইনটু 2, ধন্যবাদ, থ্যাংক ইউ, ভেরি গুড। cos² θ বা sin² θ থাকলে হাফ ইনটু 2 a²/2 লিমিট 0 থেকে π/2
2 cos স্কয়ার থিটা ডি থিটা। এরা কেন হাফ ইনটু 2 করি নিশ্চয়ই তোমরা জানো। এরা 2 cos স্কয়ার থিটা, এই সূত্র তো মানে সেই ছোটবেলা থেকে লাগতেছে, আরো লাগবে, সেকেন্ড ইয়ারে উঠবা তাও এই সূত্র কিছু ছাড়বে না তোমার। 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটার জায়গায় লেখো কত হবে, a স্কয়ার বাই 2 0 থেকে পাই বাই 2 1 প্লাস cos 2 থিটা ডি থিটা, দুই টুকরা করে দাও কত হবে, a স্কয়ার বাই 2 0 থেকে পাই বাই 2 ডি থিটা প্লাস a স্কয়ার বাই 2 0 থেকে পাই বাই 2 cos 2 থিটা ডি থিটা। এরা এই জিনিসটা বুঝছো, আমি দুই টুকরা করে দিছি ইন্টিগ্রেশন। ক্লাসের সবাই তোমাদের যেটা বেসিক ভুল হয় যে a স্কয়ার বাই 2 তুমি এখানে লেখো কিন্তু পরেরটায় লিখতে অনেকেই ভুলে যায়, এটা একটা কমন ভুল। ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, খুবই রেসপন্স কম পাচ্ছি, ধরে নিতেছি তোমরা বুঝতেছো। থিটা cos 2 থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করলে কি হবে, cos nx dx ইন্টিগ্রেট করলে কি হয়, 1/2 sin 2 theta 1/2 sin 2 থিটা। ভেরি গুড, 0 থেকে পাই বাই 2। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয় সবাই জানি, তো থিটার জায়গায় পাই বাই 2 মাইনাস 0। সবসময় আমি তোমাকে বলছি যে কনস্ট্যান্টটা বাইরে পাঠাই দিও, স্কয়ার বাই 4 হয়ে গেল। আপার লিমিট তুমি যদি এখানে বসাও, পাই বাই 2 বসাইলে sin 2 ইনটু পাই বাই 2 sin পাই হয়, আর sin 2 ইনটু 0 sin 0ই হয়। এবার একটু কষ্ট করে আমাকে বলো sin 180 মানেও 0, sin 0 মানেও 0, 0 মাইনাস 0 তে 0ই হবে, এই পুরোটা বাদ হবে। তার মানে অ্যানসার কত হবে এখানে, কেউ কি বলতে পারবা অ্যানসারটা? a square pi by 4. পাই স্কয়ার বাই 4। তো ভেরা তোমার 12 একের অ্যান্সার আসবে, যেহেতু এর মান 5, 12 একের অ্যান্সার আসবে 25 পাই বাই 4। আর যেহেতু 12 2 এ আছে এর মান 4 মানে 16 মাইনাস এক্স স্কয়ার, তাহলে 4 স্কয়ার বাই 4 মানে 4 4 কাটা যাবে, 4 পাই হবে অ্যান্সার। পারবা 12 1 2? জি ভাই পারবো। গেল, খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাইছি। হ্যাঁ, এটাকে আমি লাল কালি নাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, এটা এত ইম্পর্টেন্ট যে পরবর্তীতে তোমাকে এটা ফর্মুলা হিসেবে মুখস্থ করতে হবে। আমরা সামনে চ্যাপ্টার 10.7 করব, ইন্টিগ্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। গতকালকে আমরা একটা রেকর্ডিং তোমাদের গ্রুপে দিয়ে দিছি, তোমরা কি সবাই পাইছো সেটা? 10.3 এর দুইটা অঙ্ক মনে হয় আমি করাই নাই, 21 এর 2 3, ওই দুইটা অঙ্ক তোমাদের গ্রুপে দিয়ে দিছিলাম, একটু দেখে নিও সবাই। ব্যাচ 4 আমার যেটা, সেখানে আমি লাস্ট ক্লাসে এটা করাইছি, এই কারণে তোমাদেরও দিয়ে দিলাম আর কি। যাই হোক, এবার আমরা 10.3 তে ব্যাক করি। 10.6 এরা লাস্ট ক্লাসে আমরা তো অনেকগুলা গ্রুপই করছিলাম। আচ্ছা, 12 1 2 3 তোমরা হয়ে গেল, তোমাদের এই 4 নাম্বারটা একটু করাই দিচ্ছি আমি। লিমিট 3 থেকে 4 dx বাই 25 মাইনাস এক্স স্কয়ার। এটা এই গ্রুপে কেন দিছে আমি বুঝলাম না, এটা অন্য গ্রুপে দেওয়া উচিত ছিল। এরা কার কার মনে আছে dx বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার? কেউ আমাকে তো একজন বলো তোমাদের মধ্যে এই সূত্রটা, dx বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। অনেকেই মনে হয় পারো নাকি? 1/a sin inverse। না না না, এটা রুট হইলে, বুঝলে গেছো? মনে পড়ছে ভেরা এবার? জি ভাই। যাই হোক, তাহলে আসো আমরা স্টার্ট করি। 12 4,
3 থেকে 4 এই সূত্র অনুসারে কি হবে বলো তো ভাইয়া, ঠান্ডা মাথায় বলো। 1/10 ln 5 plus x by 5 minus x। ভাইয়া আগেই বলে রাখি, যদি লিমিট থাকে তাহলে মডুলাসের প্রয়োজন নাই, কারণ অবশ্যই তো প্লাসই হবে, তাই না? তো ভেরা অঙ্কটা দেখো হয়েই গেছে, এখন খালি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তোমাকে আমি একটা নিয়ম ফলো করতে বলছি সব সময়, ভেরা 1/10 এটা কনস্ট্যান্ট না, এটাকে জীবনেও বাইরে ভিতরে রাখো না, এটা বাইরে দাও। আপার লিমিট কত বলো ভাইয়ারা? 4। তাহলে কত হয়? 5 + 4 এ 9/1 মাইনাস লন 8/2। So it will be ln 9 minus ln 4। লগের বিয়োগ মানে কি হয় ভাইরা? লগের বিয়োগ মানে ভাগ, ln 9/4। ভাইরা ইন্টিগ্রেশনে আমি সর্বোচ্চ শূন্য দিছি কিভাবে শোনো। 10.1 থেকে 5 পর্যন্ত অঙ্কে অনেকে সি দিতে ভুলে গেছে, এই কারণে 0 দিছি। আর 10.6 এ যেখানে সি দিবা না ওইখানে তুমি উল্টা আরো সি দিতেছো। সবাই কি আমার কথা বুঝতেছো? লিমিট থাকলে সি দিও না ভাইয়া। 12 শেষ, পিছনে আসি। এবার আমরা আজকে এই 2 পেজকে 2 পেজ না মানে প্রথম 2 পেজ কমপ্লিট করার চেষ্টা করব। এরা একের গুলা তোমরা করে আসছো, 2 এর কয়েকটা করছো, এবারে আসো 3 এর কয়েকটা ম্যাথ দেখবো। এবং ম্যাথ গুলা সবগুলা মানে আমি কোয়াইট শিওর যে তুমি এইগুলা করে আসছো। আমি যদি ভুল না বলে থাকি, এইটা 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 এগুলো করছো তুমি 10.12। তো আসো আমি একটা দুইটা দেখাই, হয়তো তোমাদের মনে পড়বে অঙ্ক করার সময়। 3 এর 3 নাম্বারটা দেখো কত হয়। এটা সূত্র ভাইয়া 0 থেকে π/4। উপরে এখনো লেখা আছে, জল জল করতেছে। 3 এর 3। আমরা প্র্যাকটিস করতেছি ভাইয়া, আবার ইন্টিগ্রেশন, বুঝছো? 0 থেকে π/4 1 minus cos 2θ by 1 plus cos 2θ কত হয় একটু বলবা? দুইটাই 2 sin square theta 2 cos square theta dθ। 2 2 কাটা, sin square by cos square কত হবে ভাইরা? tan square। তোমাদের হয়তো মনে আছে এটা 10.1 চ্যাপ্টার এই অঙ্কটা 3 বার ছিল। tan square থিটার ইন্টিগ্রেশন পারো? sec square theta minus 1। sec square theta minus 1। ধন্যবাদ। sec square theta minus 1 dθ। দুই টুকরা করে দাও, কত হবে কষ্ট করে বল। sec square theta dθ minus 0 থেকে π/4 dθ। sec square theta কে ইন্টিগ্রেট করলে tan theta হয়, আর dθ কে ইন্টিগ্রেট করলে হয় থিটা। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, tan π/4 মাইনাস tan 0, আর এটা কি হবে π/4 মাইনাস 0। tan 45 ডিগ্রি মানে হলো 1, tan 0 মানে 0। উত্তরটা হবে 1 minus π/4। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? আমরা 3 এর 1 নাম্বারটা একটু পড়াই দিচ্ছি। এই অঙ্কটাও ইনফ্যাক্ট তোমরা করে আসছো, তাও আমি একটু দেখাইতেছি, কারণ প্রতিটা নিয়মের আমি আসলে একটা করে দেখাইতে চাইতেছি। আমি 3 এর 1 নাম্বারটা করে দিব।
বাকিগুলা বোধহয় পারবা ভাইয়া, এটা মানে মাত্রাতিরিক্ত একটু সহজ, তাই না? আমি কি ঠিক বলছি? 2 টুকরা করে দিলে সূত্র আছে ডাইরেক্ট, সবাই কি বুঝতেছো? তো √1 প্লাস সাইন থিটা 0 থেকে লিমিট π/2 এটার ইন্টিগ্রেশন করবা। যে আমরা সবাই জানো যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কখনোই √টা আসলে রাখি, চেষ্টা করি যে সামহাও √টা যেন না থাকে। যারা হোমওয়ার্কের পাল্লায় যোগ হচ্ছে, আমি এখন 3-এর 1 করে দিব, 3-এর 2, 4, 5। হোমওয়ার্ক গুলা সুন্দরভাবে লেখা আছে। আমি একটু অবাক হয়েছি যে তোমরা একটা হোমওয়ার্ক প্রবলেম আমাকে বলো নাই। যদি সবাই সব পেরে থাকো তো খুবই ভালো, মানে ব্রিলিয়ান্ট। তাহলে আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার শেষ করে ফেলবো, এই 10.6 সব অঙ্ক করায়। 3-এর 1 লিমিট 0 থেকে π/2 √1 প্লাস সাইন থিটা ডি থিটা। আমরা যদি চাই যে রুটটা না থাকুক, তাহলে ভিতরের রাশিটাকে একটা পূর্ণ বর্গ বানায় ফেলি। তো এটা বানানো যায়, আমার মনে হয় এই বানানো তোমরা অ্যাটলিস্ট 4 থেকে 5 বার শিখছো। সাইন থিটার সূত্র কি ভেরা, একটু মনে করো তো? 2 sin theta by 2 cos theta. আর 1 কে লিখবা মনে হয় সবাই বুঝতে পারছো, তাই না? ঠিক বলছি, দেখো তো ভেরা সেকেন্ড লাইনটা কি বুঝছো? সাইন থিটার সূত্র 2 sin θ/2 cos θ/2। ক্লাসের সবাই আর 1 কে sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2। তাতে এইটা একটা ফর্মুলা হয়, সেটা হলো 0 থেকে π/2 sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কয়ার। রুট আর স্কয়ার ক্যান্সেল। sin θ/2 প্লাস cos θ/2 d θ। এবার ভেরা দেখো, তোমাদের এই অঙ্কটা আমি করাই দিচ্ছি। তো 2 নাম্বার অঙ্কটা এইটাই, খালি sin θ cos θ, তারও সহজ। তো 2 টুকরা করে দাও। 2 টুকরা করে দিলে ইন্টিগ্রেশনটা কি হবে? 0 থেকে π/2 sin θ/2 d θ, 0 থেকে π/2 cos θ/2 d θ। এরা কেউ কি আসো যে বলতে পারবা sin θ/2 কে ইন্টিগ্রেট করলে কি হয়? এনিওয়ান যার sin মানে θ/2 -2 cos, একটু স্লোলি বলো। ঠিক বলছো তুমি, -2 cos θ/2 কেমনে হইলো বাকিদের আমি একটু বুঝাই দিই। যারা এটা কি sin হাফ থিটা না? sin হাফ থিটা মানে sin mx dx, তাহলে হবে -1/m -1/half, মানে হলো -2। বুঝাইতে পারতেছি? আর যদি তোমার খুব প্রবলেম হয় যে না ভাইয়া আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার মাথা অত কাজ করে না, তাহলে তাদের জন্য sin হাফ থিটা d থিটা আর প্লাস এটা কি হবে cos হাফ থিটা d থিটা। ভেরা কি হবে একটু বলো? 1/2 cos θ/2 লিমিট π/4। তো এটা -2 কনস্ট্যান্ট বাইরে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সরি ভাই এটা π/2 দুঃখিত, সরি। তো এটা যখন এখানে বসাবা কত হবে? sin π/4 মাইনাস sin 0, 2 কনস্ট্যান্ট বাইরে, আপার লিমিট θ/2 বসাও, cos π/4 মাইনাস cos 0। তাতে এটা কত হচ্ছে ভেরা? আমি একটু মনে হয় উল্টা লিখে ফেলাইলাম, সরি দুঃখিত ভাইয়া, আমি মনে হয় উল্টা লিখে ফেলছি, অত্যন্ত দুঃখিত। ভেরা sin mx কে করলে 1/m cos mx হয়।
তো cos π/4 কত ভাইয়া একটু কষ্ট করে বলো। cos π/4 1/√2, cos 0 মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস, sin π/4 1/√2, sin 0 তে 0 0, এটা কাটা, উত্তর 2 অ্যান্সার। এরা সবাই আমাকে বলো যে এই লাইনটা বুঝছো কিনা, এই লাইন থেকে এই লাইন, এই অঙ্কে আর কিছু নাই। জি ভাই বুঝছি। ফাইন, গেল 3 গেল আমাদের। এরপরের ম্যাথে যাই। আমাদের 10.6 শেষ হইলে 4.2 করবো আমরা। তোমাদের মনে আছে যে আমরা 4.1 করছিলাম, এরপরে 4.2 করব, তারপরে 10.7। 3 গুলা গেল। ভাইরা আমি জানি না তোমাদের এগুলো মনে পড়তেছে কিনা, এগুলা কি মনে পড়তেছে, কোথাও দেখছো? আমি মনে করাই দিই, আমি একটু মনে করাই দিই। ভগ্নাংশের লব বা হরে 1 প্লাস cos x 1 মাইনাস sin x 1 প্লাস sin x 1 প্লাস cos x 1 মাইনাস cos x থাকলে কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করতে হয়, মনে আছে ভাইয়া? নিয়ম 2 চ্যাপ্টার 10.2। রুল দেখা আসে। মনে পড়ছে ভাইয়া? কনজুগেট রাশি 1 প্লাস sin x এর কনজুগেট 1 মাইনাস sin x। সবাই কি বুঝতেছো? একটা তাও করাই দেই, মানে পড়াবই না এটা কেমন দেখা যায়, পাঁচে দেখা যায়। একটা করাই দিই, সবগুলা নিয়মের একটা করাই দিই, প্র্যাকটিস হবে। এই আমি একটা করে দিচ্ছি। 1 মাইনাস sin x কনজুগেট কি এটা? 1 প্লাস sin x। 1 প্লাস sin x, ধন্যবাদ। 4 এর 1 2 5, 4 এর 2 নাম্বার 0 থেকে π/3 dx বাই 1 মাইনাস sin x। 1 মাইনাস sin x এর কনজুগেট 1 প্লাস sin x, এটা দিয়ে লব আর হরে গুণ করবা। ওয়ান প্লাস sin x ইন্টু dx, এটা dx টা আলাদাই লেখা, আর হরে 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x। কত হয় এটা একটু বলবা? একবারে বল। cos স্কয়ার x। cos স্কয়ার x, ধন্যবাদ, ভেরি গুড। 2 টুকরা করো। 1 বাই cos স্কয়ার x dx 0 থেকে π/3 sin x বাই cos স্কয়ার x dx। এটা কত হয় ভাইয়া? 1 বাই cos স্কয়ার sec স্কয়ার। আর এইটা কত হয় কেউ একজন বলো, অন্য কেউ একজন বলো, একটু চিন্তা করে। হ্যাঁ বলো বলো। sec x into tan x। sec x tan x, ধন্যবাদ ভাইয়া। যারা পড়ে আসছো তাদের আরেকবার প্র্যাকটিস হইতেছে, আবার যখন হোমওয়ার্ক করবা আরো প্র্যাকটিস হবে। খুবই ভালো একটা ব্যাপার হচ্ছে। অন্য একটা চ্যাপ্টার করে আগের চ্যাপ্টার প্র্যাকটিস করাটার মতো ভালো আর কোনো বিষয় হইতেই পারে না। ওকে, sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan x। tan x, sec x tan x কে ইন্টিগ্রেট করলে কি হয়? sec x। ধন্যবাদ, ভেরি গুড। যারা মুখস্থ করে ফেলছো সূত্র তারা লাইফে আগায় গেছে।
আর যারা এখনো আসো অনেকেই আমি জানি যে এখনো ত্রিকোণমিতির সূত্রই মুখস্থ হয়নি। অন্যান্য সময়ে যারা এই সময় আমাদের ফার্স্ট ইয়ার আসলে হয়ে যায়, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলতে থাকে অনেকেরই মার্চের শেষে, মানে এখনই না, মার্চের শেষে এপ্রিলে অনেকের ফার্স্ট ইয়ার ফাইনাল হয়। ইউজুয়াল কেস, এখন তোমরা তো আর ইউজুয়াল কেসে নাই, মানে অন্যান্যদের হয়তো অগাস্টে ক্লাস শুরু হয়, তোমাদের ক্লাস তো শুরু হয়েছে অক্টোবরে, মানে কলেজ। বলো tan π/3 √3 -0 sec 60 ডিগ্রি 2 মাইনাস sec 0 ডিগ্রি মানে 1, 2 থেকে 1 গেলে 1 থাকে, √3 + 1 ইজ দ্য অ্যান্সার। ক্লাসের সবাই কি ম্যাথ গুলো বুঝতেছো? অনেক সহজ, এবং সাথের হোমওয়ার্ক গুলো মনে হয় পারবা, তাই না? আমি কি ঠিক বলতেছি? ক্লাসের সবাই এরা রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো আমার কথা? ভাইয়া শেষ হয়নি ওঠানো। আচ্ছা আচ্ছা, আমি সময় দিচ্ছি। ওকে, হ্যাঁ লেখ। আর ক্লাসের রেকর্ডিং তো এটা পাবা, তোমরা চাইলে লিখে শেষ করতে না পারলে পরে দেখে নিতে পারো, কিন্তু ক্লাসে বুঝার ক্ষেত্রে কম্প্রোমাইজ করো। মানে আমি যখন বুঝাবো, আমি যখন কথাগুলো বলতেছি তখন এটা মনোযোগ দিয়ে শুনো, লেখা বাদ দিয়ে হলো। লেখা তুমি খালি রাখতে পারো, পরবর্তীতে আইসা বুঝতে পারো। জি ভাই ঠিক আছে। হ্যাঁ বলো বলো। 2 কি হবে? 4 এর হোমওয়ার্কটা ওখানে 3 হবে না? ও 2 তো, হ্যাঁ 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 ঠিক বলছো, 2 তো আমি করাই দিলাম। 1 আর 3, আচ্ছা 5ও লাগবে না, যাও 5 আমি করে দিচ্ছি। 5 নাম্বারটা একটু ব্যতিক্রম, আমি এটা করে দিই। ভেরা 5 নাম্বারটা আমি করে দিচ্ছি, আর এই 4 নাম্বার এটা স্পেশাল, এইটা করবা না, আমি বাড়ির কাজ দেই নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আমি যেটা বলি নাই সেটা কইরো না, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো ভেরা, এই 2টা ম্যাথ আমার কি করায় দেওয়া লাগবে? না ভাই। কি মনে হয় ভেরা? না ভাই, পারবো। হাফ ইন্টু 2 দিয়ে 2 sin স্কয়ার x 2 cos স্কয়ার x এর সূত্রে নিতে পারবা না? কি মনে হয়? সবাই আমাকে জানাও, ক্লাসের সবাই। পারবো না। অবশ্যই পারবা। আমি 4 এর 5 নাম্বারটা করে দিচ্ছি, এটা খুবই সোজা যদিও, তারপরও আমি দেখাই দিচ্ছি। sec θ + 1 বাই sec θ। ব্যতিক্রম তো এই কারণে করা হয়েছে, আমি 5 এর 1 2ও দিলাম হোমওয়ার্ক, আজকেই করছি, নাইলে আমি করাই দিতাম। আজকেই কিন্তু cos স্কয়ার θ একটু আগে করলাম মনে হয়, একটা অঙ্কের পার্ট হিসেবে 12টি। 4 এর 5 -π/2 থেকে +π/2 sec θ + 1 বাই sec θ dθ। এটা টুকরা করো, কত হয় বলো কেন? sec θ বাই sec θ আর 1 বাই sec θ। এটা কত? dθ। আর এটা কত বলো তো ভাইয়া? cos θ। এটা তো মারাত্মক লেভেলের সহজ। ওকে, dθ রে করলে হয় θ, cos θ রে করলে প্লাস sin θ। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, π/2 মাইনাস π/2, π/2 প্লাস π/2 হয়ে গেল। sin π/2 মাইনাস মাইনাস sin মাইনাস π/2।
π/2 আর π/2 যোগ করলে কত হয়? পাই হয়। আর ভেরা এই মাইনাস বাইরে চলে আসবে, তাহলে প্লাস হলো sin 90 ডিগ্রি মানে 1, sin 90 ডিগ্রি মানে 1, 1 আর 1 এ 2, π+2 হলো অ্যান্সার। নিশ্চয়ই বুঝতেছো নাকি ক্লাসের সবাই? সবাই কি আমার কথা বুঝছো ভাইয়া? জি ভাই। ওকে, আমরা এখন একটা বড় লাভ দিব। প্রথম 2 পেজে কিছু ইম্পর্টেন্ট বলতেছি, অন্য রুলের ম্যাথ আছে। আমরা এবার চলে যাচ্ছি লাস্ট পেজটা। হ্যাঁ, এটা আগে সলভ করব। তো সলভ করার আগে কয়েকটা ম্যাথ সম্পর্কে একটু বলি, যারা তোমাদের হয়তো মনে আছে। 14 ম্যাথ গুলা করবো। ভগ্নাংশের এইটা না, এটা স্পেশাল ম্যাথ। হ্যাঁ, তুমি এটা করতে যাবা। 14 1 থেকে 5 আমি এর মধ্যে 3টা করাই দিচ্ছি। ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতিক ফাংশন, হরকে জেড ধরতে হয় কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। মনে আছে সবার? বলো 1 নাম্বার অঙ্কে কি ধরবা? কাকে জেড? 14 1 sin x। 2 নাম্বার অঙ্কে কাকে জেড ধরবা? বলো। না না, চিন্তা করে বলো, কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। 1 + sin x। ধন্যবাদ। 3 নাম্বার অঙ্কে কাকে জেড ধরবা? cos x। খালি cos x। চমৎকার। 4 নাম্বার অঙ্কে কাকে জেড ধরবা? sin x। খালি sin x। 5 নাম্বার অঙ্কে কাকে জেড ধরবা? 1 - cos x কে z স্কয়ার। এক্সিলেন্ট এক্সিলেন্ট। 1 - cos x কে z স্কয়ার। আর আমি তোমাদের মোটামুটি ভালোই শিখাইতে পারছি। আফসোস যে আমি এতটুকু নিজেও পারতাম না, বুঝছো? ওকে, 14 1 নাম্বার। জিরো থেকে π/2 cos x dx 9 - sin স্কয়ার x dx কাকে z ধরবা? কষ্ট করে বল। sin x। অনেকের মাথায় আসতেছে ভাইয়া কনস্ট্যান্ট ধরবেন না, তাদের উত্তর হচ্ছে না। কেন? আমি তো স্কয়ারই ধরতে পারবো না, তাইলে আমি 9 ধরবো কেন? সবাই কি বুঝতেছো? জি ভাই। cos x dx = dz। ভেরা, তোমাদের সুবিধার জন্য আমরা একটা ড্রাইভ, জানো আমরা ড্রাইভ ক্রিয়েট করছি, যেখানে আমাদের চ্যাপ্টার 1 থেকে 10 পর্যন্ত সকল ক্লাস আছে। শুধুমাত্র বাদ আছে কি জানো? এই যে 10.6টা তোমাদের যেটা পড়াইতেছি এটা বাদ আছে, আর 10.7 আর 4.2 যা তোমাদের পড়াইনি, এতটুকুই খালি বাদ আছে। তোমাদের পড়াইতেছি আর ড্রাইভে আমি আপলোড করে দিচ্ছি। কারো যদি মনে হয় যে ভাইয়া আমার আগের কোনো একটা চ্যাপ্টার পড়া দরকার, তাহলে জাস্ট ইমেল অ্যাড্রেস সহ আমাকে দিবা, আমি তোমাদের অধ্যায় ভিত্তিক সুন্দর প্লেলিস্ট করা আছে, সেটা দিয়ে দিতে পারবো। বুঝছো? গুগল ড্রাইভে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আমাদের পুরো ফার্স্ট পেপার আসলে মোটামুটি পড়া আছে। sin 0 হচ্ছে 0, sin 90 ডিগ্রি 1, 0 থেকে 1 cos x dx কি হবে? dz। আর নিচে 9 - z স্কয়ার। আচ্ছা, 9 কে একবারে ভাই সেই স্কয়ার লিখে দিই, এক লাইন পাঁচ। আজকে পড়ছি এই সূত্র, মনে আছে ভাই? একদম আজকে। ক্লাসের সবাই কত হয় এটা? 1/6 ln 3 + x by 3 - x। 3 + z by 3 - z। 1/6 কনস্ট্যান্ট, এটা বাই লন 1 বসাইলে কি হয় ভাই? 4/2। 0 বসাইলে কি হয়? 3/3। 1/6 ln 2 - ln 1। ln 1 কত?
0 বা লগের বিয়োগ মানে ভাগ 2/1 এ আলটিমেটলি হবে। বুঝতেছো তো সবাই ম্যাথগুলা ক্লাসের সবাই? যারা ক্লাসের সবাই কি ম্যাথগুলা বুঝতে পারতেছো? জি ভাইয়া। 14 আমি দুইটা করাই দিব, আরো দরকার ছিল না এতগুলা মনে হয় করানোর, তারপরেও আমি করাই দিচ্ছি। প্র্যাকটিস হবে যত তুমি অঙ্ক করবা। আমি এই চ্যাপ্টারের প্রতিটা রুলের সবগুলো অঙ্কই করাবো। যারা এর মধ্যে যে এই ম্যাথগুলো আছে এগুলো হলো ইউভি এর সূত্র, মনে আছে তোমাদের সবার ইউভি এর সূত্র? এরা ইউভি এর সূত্র ভুলে গেছো নাকি? না ভাইয়া মনে আছে। আচ্ছা 14 এর 3 নাম্বার এটা করাই দিচ্ছি আমি। 14 3 আর 5 করাই দিব। 2 আর 4 হইলে তোমাদের কাজ। এটা লিখে রাখো। 14 2 4 তোমাদের কাজ। 14 3 কত আছে উপরে? sin x dx আর নিচে মনে হয় 1 প্লাস cos স্কয়ার x। আমি কি ঠিক লিখছি? লিমিট 0 থেকে π/2 নাকি? অঙ্কটা কি ঠিক আছে ভাইয়া? 14 3 ভাইয়া লিমিট শুধু উপরে পাই। ও পাই। আমাকে একটু জানাও যে কাকে z ধরবা ভাইয়া? cos x কে cos x কে dx করলে মাইনাস sin x হয়। এক কাজ করো, মাইনাস কে আগেই ওই পাশে পার্সেল করে দাও। এবার কেউ একজন আমাকে লিমিটটা বলো কি হবে? এনিওয়ান? 1 or 0? 1 or 0? না 1 or না minus? 1 আর মাইনাস। ধন্যবাদ। cos 180 ডিগ্রি মানে মাইনাস 1। তাড়াহুড়া করো না, ক্যালকুলেটর ইউজ করো, ঠান্ডা মাথায় করো। ভাইয়া 0 এর জায়গায় হবে 1, পাই এর জায়গায় হবে মাইনাস। মাইনাস দিছে 1 প্লাস x। মাইনাসটা বাইরে। এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারবা এটা কোন সূত্র? ক্লাসের tan কে ডিফারেন্ট কোনো একজন ইন্টিগ্রেট করব। এটার ইন্টিগ্রেশন কত? অনেকবার ডিফারেন্সিয়েশন দিয়ে চিন্তা করো। tan ইনভার্স z বুঝছি ভেরা? ক্লাসের সবাই জি এটা মাইনাসটা বাইরে, -π/4 -π/4 মাইনাসটা বাইরে আসছে। π/4 প্লাস π/4 উত্তর হবে π/। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই জি ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। 14 5 নাম্বারটাও করে দিই। তবে ভেরা আমি আগেই বলতেছি তোমরা 14 6 এখনই করবা না। কতগুলো অঙ্ক আমি বাদ রাখতেছি। হ্যাঁ বাদ রাখতেছি, এটা পিছনে পুরোপুরি রিজন আছে। কারণ হচ্ছে মানে এগুলো স্পেশাল অঙ্কগুলো নেক্সট ক্লাসে করা। এই অঙ্কে কাকে জেড ধরবা? 0 থেকে পাই লিমিট। তাকে কি ধরবা? 1 minus cos x z square. 1 minus cos x কে z স্কয়ার। এক্সেলেন্ট। চোদ্দ 5 লিমিট 0 থেকে পাই। রুটের ভিতরের তাকে z স্কয়ার ধরতে হয়। আর ধরার সময় খেয়াল রাখতে হয়
যে যাকে তুমি ধরতেছো তাকে ডিডিএক্স করলে যা হয় তা কি আছে? 1 মাইনাস cos x কে ডিডিএক্স করলে কি হয় ভেরা বলো তো? আছে না? ড্রাইভার আছে। বুঝছি সবাই? এবার ভেরা একটু বলো cos 0 কত হবে? মানে এখানে যদি 0 বসাও z এর মান কত হয়? 0 হয়, কারণ cos 0 মানে 1, 1 minus 1 0 হয়। cos পাই কত ভেরা কি কষ্ট করে বলো? cos পাই মানে -1, 1 minus -1 মানে 1 plus 1, z স্কয়ার হইল 2, z হইল। সবাই কি বুঝতেছো? এরা cos পাই বসাও, cos পাই মানে -1, 1 plus 1 এ 2 হলো, z স্কয়ার হলো 2, z হলো √2। z এর মান বের করতে হবে কিন্তু z স্কয়ার না। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি ম্যাথগুলো বুঝতেছো? 0 থেকে পাই সরি পাই না, 0 থেকে √2। 3 দুগুণে 6 হইলো, এটা কত হয়? z স্কয়ার dz। z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা? t বাইরে 2 √2 কিউব মাইনাস 0 কিউব। এরা একটু জানাও 0 কিউবে তো 0, √2 কিউব কত হয়? ক্লাসের থেকে বলতে পারবা? ছোটবেলা থেকে পড়ে আসছো, ম্যাথের গান হয় 2√2 আর তার সাথে 2 গুণ আছে, 4√2 ইজ দ্য অ্যান্সার। আমি না করাই দিলেও মনে হয় পারতা, তারপরে তোমরা করাই দিলাম আমি অনেকগুলো। 14 2 4 করে বাসা পরবর্তী গ্রুপে চলে যাচ্ছে। আচ্ছা এটা শেষ করে নাও লেখা, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। অনেকে হয়তো লেখা আমার লেখার সাথে সাথে লেখো, করে ফেলতে পারলে ভালো। যাদের হাতের লেখা অনেকটা মানে স্লো তারা চাইলে পরে রেকর্ডিং দেখে নি, প্রথমে বুঝার দিকেই মনোযোগ দাও বেশি। রমজানে কি টাইম চেঞ্জ করবেন? না না কেন, তোমাদের টাইম তো পারফেক্ট টাইম, মানে এর চেয়ে ভালো আর টাইম হইতেই পারে না রমজানে, তাই না? খাওয়ার টাইমটা চলে যাবে, খাওয়ার টাইমটা চলে যাবে যে পড়তে পড়তে। কি শেয়ার করলাম? ওকে হ্যাঁ, এখন যে ম্যাথগুলা করবো ভেরা একটু দেখে নাও। প্রথমত 16 এর আমি 2 নাম্বারটা প্রথমে দেখাই দিচ্ছি, তারপরে আমি 3 নাম্বারও করে দিব। তোমাদের কাজ হবে শুধু লাস্ট যেটা সেটা 16/4। 16 করতে যায় না, এটা স্পেশাল, আমি প্রত্যেকটা স্পেশাল একসাথে করাবো। যারা এখানে কাকে জেড ধরতে হবে কষ্ট করে একটু বলবা? বোঝা যায় মনে হয়, একদম সোজা। sin x কে জেড ধরবা, তাহলে cos x dx হলো dz। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? আজকের লাস্ট যেটা বাড়ির কাজ 16/4, আর কোনো বাড়ির কাজ দিব না। 16 2 নাম্বার দেখো, 0 থেকে π/2 sin কিউব x cos x dx। কাকে z ধরবা? এমন ভাবে z ধরতে হয় যেন তাকে dx করলে যা হয় তা যেন পাশে থাকে। sin x কে যদি z ধরি cos x dx হচ্ছে কি?
সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জিরো পাই বাই 2, সাইন 0 মানে 0, সাইন 90 ডিগ্রি মানে 1, 0 থেকে 1 z কিউব dz ইন্টিগ্রেট করলে কি হবে? z টু দি পাওয়ার 4 বাই 4, 0 থেকে 1, 1/4 কনস্ট্যান্ট বাইরে আসলো, z টু দি পাওয়ার 4, 1 মাইনাস 0 মানে 1 এর পাওয়ার 4 মানে 1, 0 এর পাওয়ার 4 মানে হলো 0, তাহলে আলটিমেটলি উত্তরটা 1/4। সবাই কি ম্যাথ গুলো বুঝতেছো? অনেক সোজা, মানে কোনো কঠিন অঙ্ক নাই। আজকে অবশ্য কঠিন অঙ্ক করাচ্ছি না, আমরা স্পেশাল গুলা বাদ রাখতেছি, একসাথে করা। সবাই কি বুঝতেছো অঙ্কগুলা? আচ্ছা 16-র মধ্যে আরেকটা আমি করাই দিব, সেটা হলো এই দুটার মধ্যে। যারা কেউ কি বলতে পারবা যে এইটা যে আমি তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা কাকে জেড ধরবা? পারবা মনে হয়, আই এম কোয়াইট শিওর। cos x cos x কে জেড ধরবা, চমৎকার। যারা এইটা একটু গ্যাঞ্জাম লাগে, হালকা পাতলা, যে এইটা কাকে জেড ধরবা? sin x sin x কে। আচ্ছা তাহলে sin x কে ddx করলে তো cos x হয়, এখানে তো cos কিউব আছে, এখন কি করা যায়? cos স্কয়ার x ইনটু cos x লিখবো। এক্সেলেন্ট। যারা তোমাদের এই কথাগুলো হয়তো মনে আছে, আমি এই কথাগুলো তোমাদের বলছি যে ড্রাইভারের সাথে যদি ড্রাইভারের বন্ধু থাকে, তাহলে ড্রাইভারের বন্ধুগুলির পিটায়া গাড়ির সাথে মিশাই দিতে হবে। শুনছো এই কথা কোথাও? এই যে আমার ড্রাইভার sin x, মানে সরি ড্রাইভার না, গাড়ি, ড্রাইভার কোথায়? cos x dx, তাই না ভাইয়া? এই যে এখনো প্রতিস্থাপন করি নাই, এইটা হলো অপারেটর আর এইটা হলো অপারেটরের সাথে বাড়তি ফাংশন। তাহলে এই বাড়তি ফাংশনকে তোমাকে মূল ফাংশনের আকারে নিয়ে আসতে হবে। cos স্কয়ার x কে কি লিখবা? 1 minus sin square 1 minus sin square x। হোপফুলি প্রত্যেকটা কথাই আমাদের ডাবল বলা হয়ে যাচ্ছে, তাই না? আমি ঠিক বলছি? এই কথাগুলো তোমাদের আগেও বলছি। আচ্ছা এবার প্রতিস্থাপন করো। আমার সুবিধা হইলো এটা সেম, তাই না ভাইয়া? আমি কি রাইট সাইডটা ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু চাও, মানে প্রতিস্থাপন পর্যন্ত। ক্লাসের সবাই প্রতিস্থাপন পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু চাও। সবাই বুঝছো? গুণ করে 2 টুকরা করো, 7। z টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেট করলে কি হয়? z টু দি পাওয়ার 7 কে ইন্টিগ্রেট করলে z টু দি পাওয়ার 8/8, 1/6 কনস্ট্যান্ট বাইরে আসলো, 1 minus 0, 1/8 ও কনস্ট্যান্ট, 1 minus 0, 1/6 minus 1/8, 24 লসাগু, 4 minus 3, 1/24। বুঝতেছো তো নাকি সবাই? স্যার আমাদের এমসিকিউ তে মানে কি ধরনের ইন্টিগ্রেশন আসবে? এমসিকিউ নিয়ে ক্লাস নিব ভাইয়া, ইন্টিগ্রেশনে অধ্যায় ভিত্তিক এমসিকিউ এর ক্লাস নেব, এবং ক্লাসগুলিতে অঙ্ক না করে
মানে ইন্টিগ্রেশন না করে কিভাবে ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করা যায় সেই নিয়ম শেখাবো তোমাদের। নো ওয়ারিজ। আমরা এই অধ্যায়গুলো আমাদের বাকি আছে যেগুলো তোমরা জানো, সেটা হচ্ছে 10.7 হবে আর 4.2। তাহলে তো আমাদের মোটামুটি অনেকটুকু হয়ে যায়। এরপরে আমরা 8 করবো আর লাস্টে 2। তো এগুলো আবার অনেকে করছো, তো এক্সট্রা ক্লাস হিসেবে অনেকেরই হয়তো ভেক্টর দরকার ছিল, তারা এক্সট্রা ক্লাস করছো, অনেকের হয়তো ফাংশন দরকার ছিল। তো যাই হোক, আমরা তারপরে অ্যাটলিস্ট মানে আমরা 1 মাস সেকেন্ড পেপার শুরু করার আগে আমরা অধ্যায় ভিত্তিক যে মডেল কোশ্চেন আছে বইয়ের শেষে দেখবা এক গাদা, তো ওইগুলা আমরা সলভ করার সহজ নিয়ম দেখবো, কিভাবে সিকিউ এমসিকিউ সহজে পড়া যায়। মানে এগুলো আমি ক্লাসের সাথে পড়াই না এই কারণে যে একটা চ্যাপ্টার শেষ করাইতে অনেক টাইম লাগে যায়, নাইলে করাই ফেলতাম। আরেকটা অঙ্ক করাবো আজকে, তাইলে শেষ। সোজা একটা ম্যাথ, এরা সেটা হচ্ছে 17 এক, খুবই ইম্পর্টেন্ট। এইটা কি ধরনের ফাংশন বলো? cos ln x কম্পাউন্ড। এখানে কম্পাউন্ড ফাংশন। ln x কম্পাউন্ড কে z ফাংশন ধরবো। ln x কে সেকেন্ড ফাংশনকে z ধরতে হয়। ভেরি গুড। সতেরোর এক 1 থেকে 3 1/x cos ln x dx। কাকে z ধরবা? ln x। ln x কে ddx করলে 1/x dx equal to dz। x z 1 3 1 বসাইলে ln 1 মানে 0, ln 3 0 থেকে ln 3 cos z 1/x dx মানে dz। মনে হয় বুঝাতে পারছি নাকি? সবাই কি বুঝছো? এরা মনে রাখবা, ক্যালকুলাসে ক্যালকুলেটর ইউজ করা যাবে, তাই ln 3 এর মান পণ্ডিতি করে ক্যালকুলেটর দিয়ে বাইর করো না। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই cos z কে ইন্টিগ্রেট করলে কি হয়? sin z 0 থেকে ln 3 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট sin ln 3 মাইনাস sin 0। sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 বা sin ln 3 থেকে যাবে। বুঝছো সবাই? হোমওয়ার্ক গুলা করো ভাইয়া। ভালো থাকো সবাই। বলো ভাইয়া। হ্যাঁ 7 এর 2 নাম্বারটা একটু করে দিবেন। 7 এর 2 হ্যাঁ নেক্সট ক্লাসে করে দিব। আচ্ছা ঠিক নেক্সট আছে। ক্লাসে মনে করো করাই দিবেন। আচ্ছা।